অনেকে বিশ্বের চলমান পরিস্থিতিকে কিয়ামতের সন্নিকটে বলে আখ্যায়িত করেন। আসলে কি তাই? কিয়ামত হওয়ার জন্য অবশিষ্ট সকল আলামত সমূহ জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিয়ামত নিকটে, এটি কোরআনে কারীম বহু আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এই যে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আরো 1450 বছর প্রায় আগে। আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়ানশাক্কাল কামার, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজায় তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এর মধ্য দিয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কিয়ামত নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুআইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, অর্থাৎ তাঁর আবির্ভাবের কথা তিনি বলছেন। তাঁর আবির্ভাব এবং কিয়ামত, এ দুটি ঘটনা দুটি আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করছে। একটা আঙ্গুলের মাঝে, একটা আঙ্গুলের পরে আরেকটা আঙ্গুল, মাঝে আর কোনো আঙ্গুল নাই। তাঁর আবির্ভাবের পরে পৃথিবীর সবচেয়ে বড় বিষয় বা ঘটনা হবে মহাপ্রলয় বা কিয়ামত। এই যে কিয়ামত, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের পৃথিবীতে ঘটা সবচেয়ে বড় ঘটনা, অর্থাৎ মাঝে কোনো নবী রাসূল থাকবেন না। এখান থেকে কিয়ামতের নিকটবর্তীতা বোঝা যায়। কিন্তু আমাদের সমাজে কিছু ঘটলেই, কোনো ঘটনা, কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো কিছু ঘটলেই আমরা অনেকে কিয়ামতের দিনক্ষণ গণনা করতে শুরু করি, যে আর এতশো বছর আছে, এত বছর আছে, আর ঘরবাড়ি করে লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একজন ঈমানদার সবসময় প্রস্তুত থাকবে আখিরাতের জন্য। দুনিয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবে না। যে কোনো মুহূর্তে তার ডাক আসতে পারে। প্রত্যেকটা মানুষের মৃত্যু মানেই তার কিয়ামত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলার, এটা যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সেটা অতি নিকটে। এই অতি নিকটের ডেফিনিশনটা কি, এটা সংজ্ঞাটা কি? অতি নিকটে মানে কত বছর? এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। 1450 বছর আগে কোরআন যে বলেছে ইকতারাবাতিস সাআহ, যে মহানিনাদ গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে আল্লাহর বিচারের মুখোমুখি করবে মানুষ এবং জিনকে, সেই মহানিনাদ বা সেই কিয়ামত, সেটি নিকটবর্তী হয়ে গেছে। এটি বলার পরও পার হয়েছে 1450 বছর। এরপর সামনে আরো কত বছর বাকি আছে আমরা জানি না। হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, হতে পারে আরো কম বা বেশি। এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কোরআনে বারবার করে এই বিষয়টা আমাদেরকে সতর্ক করা হয়েছে যে কিয়ামতের ইলম, কিয়ামতের সময় ক্ষণের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে হবে, তিনি উত্তরে বলেছেন, মাল মাসউলু বিহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চাইতে বেশি জানেন না। অর্থাৎ ঠিক কবে হবে এই দিনক্ষণ আমরা কেউই আসলে জানি না। এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হ্যাঁ, কিয়ামতের অনেক আলামত আছে। এই আলামতগুলো আপনি চাইছেন যে অবশিষ্ট সকল আলামত জানতে। কিয়ামতের সকল আলামত একসাথে জানানো কঠিন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। একটা হলো আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত বলতে উদ্দেশ্য হলো যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাবে, যেগুলো দেখে মানুষ বুঝবে যে শেষ, আর সুযোগ নাই। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে, ওই দিন পশ্চিম দিক থেকে উঠবে, তখন সবাই বুঝে যাবে যে হ্যাঁ শেষ। তখন তওবা করলো আর তওবা কবুল হবে না, একেবারে শেষ কিয়ামতের এই আলামত প্রকাশের পর। এছাড়া আরো কিয়ামতের 9টি আলামত আছে। হাদিসে মোট 10টি আলামতের কথা বলা হচ্ছে। এগুলো কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে। কয়েকটা বড় ভূমিধস হবে, হ্যাঁ, তারপরে ইয়াজুজ মাজুজের প্রকাশ, আত্মপ্রকাশ ঘটবে। দাব্বাতুল আরদ, একটা প্রাণী অলৌকিকভাবে প্রকাশিত হবে, ইত্যাদি ইত্যাদি কিয়ামতের আলামত আছে। আর ছোট আলামত যেগুলো, ছোট আলামত বলতে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে প্রকাশিত হওয়া শুরু করেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ইটসেলফ কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামত মানেই কিন্তু নেগেটিভ কিছু না। আমরা মনে করি কিয়ামতের আলামত মানেই খারাপ কিছু। এটা সবসময় জরুরি না। হ্যাঁ, বেশিরভাগ আলামতই হয়তো, বা একটা উল্লেখযোগ্য সংখ্যা আলামতই হয়তো নেগেটিভ বা খারাপ জিনিস, অপ্রত্যাশিত জিনিস। কিন্তু কিয়ামতের অনেক আলামত আছে যেগুলো আসলে খারাপ কিছু না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আগমন, তার আবির্ভাব, এটা কিয়ামতের একটি আলামত। তার মানে এটা একটা ইন্ডিকেটর যে সৃষ্টি জগৎ তার পরিণতির দিকে যাচ্ছে। তারপরে আর নবী কোনো রাসূল, নবী হিসাবে রাসূল হিসাবে কি আবির্ভূত আসবে না, নতুন কোনো নবী রাসূল আসবে না। সো এরপরে আসবে কি? কিয়ামত। তো এটা থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আলামত সমূহের সংখ্যা কি, এ সম্পর্কে সৌদি আরবের একজন স্কলার ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে নেহায়াতুল আলম, আর একটা আছে আশরাতুস সাআহ, নেহায়াতুল আলম। এই যে বই, এই বইয়ের মধ্যে তিনি অনেক ডিটেইল আলোচনা করেছেন। আমরা এগুলোকে সংক্ষিপ্ত একটা ছোট্ট ছোটি বইতে প্রায় 10 বছর আগে একত্র করেছিলাম, কিয়ামতের 141 আলামত এই নামে। এই 141 আলামতের মধ্যে আপনার দল বড় আলামত, 131টা হলো ছোট ছোট আলামত। এই যে দাসীর পেট থেকে তার মালিকের জন্ম হবে, এটা একটা আলামত। এটার মানে অনেক মুহাদ্দিসরা বলেছেন যে সন্তানরা মাদের সাথে দাসীর মতো আচরণ করবে, কাজের লোকের মতো আচরণ করবে, রেসপেক্ট করতে ভুলে যাবে, কিয়ামতের আলামত। এরকম ছোট ছোট লোকেরা তারা বড় বড় লোকে পরিণত হবে। রাখাল, সাধারণ রাখাল হঠাৎ কিছুদিনের মধ্যে দেখা যাবে সে আট্টালিকার মালিক হয়ে গেছে। এটা ভালো বা মন্দ না, হতে পারে হালাল পথে মালিক হলে এটা ভালো কিছু, খারাপ কিছু না, কিন্তু এটা কিয়ামতের আলামত যে রাতারাতি পরিবর্তন হবে। তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে, সপ্তাহ দিনের মতো চলে যাবে, মাস সপ্তাহের মতো চলে যাবে, দিন কয়েক ঘন্টার মধ্যে চলে যাবে। এরকম বহু আলামত কিয়ামতের হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোকে গণনা করে 131টার মতো সংকলন করা গেছে, এবং বড় আলামত আরও 10টি। তো সবগুলো জানার জন্য ওই বই পড়া যেতে পারে। আমাদের লিখিত বইটা ছাপা নাই, ইনশাআল্লাহ এটা আমরা নতুন করে ছাপবো, আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে, কিয়ামত কবে হবে? নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলেছেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে এই প্রশ্ন যে তুমি করেছো, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশনটা কি, প্রস্তুতিটা বলো আমাকে, কিয়ামতের প্রস্তুতিটা কি? তখন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার আসলে তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমার একটা প্রিপারেশন আছে, সেটা হলো যে আমি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমার ও মা আমান আহাব ইন্নাকা মা আমান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তার সঙ্গে তুমি থাকবে। এই জন্য কিয়ামতের সময়ক্ষণ ঠিক কবে হবে এটা অনুসন্ধানের চাইতে গুরুত্বপূর্ণ হলো, বা এটা অনুসন্ধান করে আসলে ঠিক এক্সাক্ট সময় আমরা বের করতে কেউ কোনোদিন পারবোই না। আলামতগুলো প্রকাশিত হচ্ছে একের পর এক, সময় ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর মাধ্যমে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হবে, আমার নিজের কিয়ামত শুরু হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মারা গেলে ওইটা তার একজনের কিয়ামত। আর সামগ্রিক যে কিয়ামত গোটা সৃষ্টি জগতের, সেটাও অতি সন্নিকটে। আমাদের দরকার হলো প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন।